ইনশাআল্লাহ যে প্রক্রিয়া শুরু হয়েছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, এই নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ রমজানের আগে সম্পাদিত হবে। এবং আপনারা আপনারা যারা ভোটার, আপনাদের ভোটের অধিকার আপনারা ফিরে পেয়েছেন, আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা ফিরে পেয়েছেন ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে। আপনারা কিন্তু সেই অধিকার সঠিকভাবে ব্যবহার করবেন। আমি স্পষ্ট ভাষায় কথা বলি, আপনারা জানেন আমি সোজা কথা বলি, কারণ আমি রাজনীতিক নই, আমি একজন শিক্ষক। কাজে আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, একজন রাজনীতিক হিসাবে আমার যেমন ভোটারদের প্রতি জবাবদিহিতা রয়েছে, এই সঙ্গে আমি যোগ করব ভোটার হিসাবেও কিন্তু আপনাদের আমার প্রতি জবাবদিহিতা রয়েছে। এটা কেন বলছি? এই প্রশ্ন এসেছে যে বাংলাদেশের ভোটাররা এরকম একটি আলোচনা বিদেশে লন্ডনে হয়েছে, আমি তার প্রতিবাদ করে বলছি বাংলাদেশের ভোটাররা নাকি অর্থের বিনিময়ে ভোট দেয়, এটা কোনোদিন সত্যি হতে পারে না। আপনারা প্রমাণ করবেন, এবং যে কারণে বলছি যে আপনাদের একটি জবাবদিহিতা রয়েছে রাজনৈতিক প্রার্থীদের প্রতি, এবং সেই জবাবদিহিতা কি? আপনারা সঠিকভাবে বিবেচনা করে আপনাদের নির্বাচনী এলাকায় যিনি সর্বশ্রেষ্ঠ ক্যান্ডিডেট আছেন, আপনারা কিন্তু তাকে ভোট দেবেন। এই ব্যাপারে আপনারা কোনো আপোষ করবেন না। যদি আপোষ করেন তাহলে কিন্তু আমরা 2024-এর ছাত্র জনতার শহীদ যারা হয়েছে তাদের রক্তের 2024-এর যে বিপ্লব, সেই বিপ্লব কিন্তু লুটেরাদের জন্য সেই বিপ্লব হয় না। সেই বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে পুনরায় একটি লুটেরা শ্রেণী তারা এই দেশকে আবার দখল করে এই দেশকে লুটে ফুটে খাবে, সেটা আমাদের ভাবনা। বাংলাদেশের রাজনীতিকদের জন্য আর কেউ সমালোচনা করতে না পারে যে আমরা কোনো ভুল কাজ করেছি। আমাদের শিক্ষা হতে হবে, ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যদিও এটা বলা হয় ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, কিন্তু আমি আপনাদের বিনীত অনুরোধ করবো যে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে।